আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা আমার ইউটিউব ভিডিও দেখে আমাকে অনেকেই ইনবক্স করতেছেন যে ভাইয়া সফটওয়্যারটি কিভাবে ইউজ করব, কিভাবে ইনস্টল দিব, তো কিভাবে কি করবেন এই বিষয়ে আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা কোশ্চিনের আলাদা আলাদাভাবে অ্যান্সারগুলো না দিয়ে আমি এই ভিডিওটি রেকর্ড করতেছি। তো আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের সফটওয়্যার ইনস্টলেশন এবং এটার ব্যবহার নিয়ে আর কোনো দ্বিধা বা কনফিউশন থাকবে না। ওকে, এখন আমি সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করতে হয় এই বিষয়ে আপনাদের দেখিয়ে দিব। আপনাদেরকে এরকম একটি ফাইল দিব, হাইপারলুপ প্যাক। হ্যাঁ, এই ফাইলটাকে আপনারা অলওয়েজ আনজিপ করে নেবেন 7 জিপ সফটওয়্যার দিয়ে। ঠিক আছে, এখানে কোনো রকম উইনরার যেগুলো পাওয়া যায়, উইনরার সফটওয়্যার, এই জিপ ফাইলগুলোকে খোলার জন্য এই উইনরার ইউজ করবেন না, আপনারা ইউজ করবেন 7 জিপ, যেটা আপনি গুগলে সার্চ দিলেই 2 থেকে 3 MBর একটি ফাইল আপনারা এটা ডাউনলোড করে ইনস্টল দিয়ে দিলেই হয়ে যাবে। তো এটাকে এক্সট্রাক্ট হেয়ার দিয়ে এটাকে এক্সট্রাক্ট করে নেন। ওকে, এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন এই এক্সট্রাক্ট ফাইলটিকে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক দেব এভাবে ইনস্টল দেওয়ার জন্য। এটি অ্যাডমিনিস্ট্রেটর কনফার্মেশন চাবে, আপনি ইয়েস দিয়ে দিবেন। জানি না এটা রেকর্ডে আসছে কি না, ইয়েস অর নো এই বিষয়টি আপনারা ইয়েস দিয়ে দিবেন, নো দিলে হবে না। সে অথরাইজেশন চাবে যে সফটওয়্যারটি ইনস্টল করার জন্য পিসিতে। এরপরে ইনস্টলেশন, এই যে মডিউলটি ওপেন হয়ে যাবে, আপনারা এটি চেক বক্সে ক্লিক দিয়ে দিবেন, ইনস্টল শুরু করে দিবেন। এখন সে সফটওয়্যারটিকে ইনস্টল করবে। হ্যাঁ, এখানে বলে দিই যে কোথাও সফটওয়্যারটি ইউজ করার জন্য পিসি কনফিগারেশন কেমন হতে পারে এই বিষয়ে কোনো ইনফরমেশন আমি যেহেতু দেইনি, তাই বলে রাখি যে যত ভালো ইন্টারনেট কানেকশন এবং যত ভালো কনফিগারেশনের পিসি হবে, সফটওয়্যার পারফরমেন্স ততই ভালো হবে। হ্যাঁ, তো ওকে, সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। এটি ছিল আমাদের সেটআপ ফাইল, আর এটি হলো আমাদের সফটওয়্যার ইনস্টল করার পরের ফাইল। এটাকে সফটওয়্যার যখন আমরা কাজ করব, আমরা এটাকেই ডাবল ক্লিক করে ওপেন করে নিব। ইয়েস নো চাবে, ইউজার অ্যাকাউন্ট কনফার্মেশন, আপনারা ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দিয়ে দিলে সফটওয়্যারটি ওপেন হবে। ওকে, সফটওয়্যারটি দুটো ভাগে ওপেন হবে, আপনাদেরকে জাস্ট এখন ওপেন করে দেখালাম। এরপরে আমি আরেকটা সেশনে কিভাবে লগ ইন করতে হবে, কিভাবে সফটওয়্যার ওপেন করতে হবে এবং সফটওয়্যারের কাজ কিভাবে করবেন, আমি এই তিনটা বিষয় ওই সেশনে দেখাই দিব। আপাতত আমি এখানে এই ভিডিওটি স্টপ করে দিচ্ছি।